আয়ুষ্মান ভারতের ফর্ম পান বা না পান সব ক্ষেত্রে ইকিউআইসি করা যাচ্ছে। আর এই আয়ুষ্মান ভারত কার্ডে ইকিউআইসি যদি না করেন কার্ড জেনারেট হবে না। 16ই আগস্ট থেকে দেওয়া হবে আয়ুষ্মান ভারতের কার্ড এবং সেই 16ই আগস্টের পর থেকেই ডাউনলোডও করা যাবে অনলাইনে আয়ুষ্মান ভারতের কার্ড। তবে যতক্ষণ না পর্যন্ত ইকিউআইসি করেন ততক্ষণ না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভ হবে না, কার্ড জেনারেটও হবে না। তবে ইকিউআইসি করতে গিয়ে দেখতে পাচ্ছেন একটি সমস্যা, অনেকেরই রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের বানানের ভুলের জন্য দেখা যাচ্ছে আনআইডেন্টিফাইড গুলো তো ইকিউআইসি করতে পারছেন সহজেই, সঙ্গে সঙ্গে ভেরিফাইও হচ্ছে, অ্যাপ্রুভও হচ্ছে কিছু সময় পর। তবে যেগুলো আনআইডেন্টিফাইড দেখাচ্ছে সেগুলো ইকিউআইসি কিভাবে করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে আনআইডেন্টিফাইড একজন ব্যক্তি রয়েছে তার আয়ুষ্মান ভারত কার্ডের ইকিউআইসি করে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। মানে এটাই বোঝাচ্ছি আনআইডেন্টিফাইড থাকা সত্ত্বেও আপনি আয়ুষ্মান ভারত কার্ডের ইকিউআইসি করতে পারবেন। তবে কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। প্রথমে বেনিফিশিয়ারি সিলেক্ট করার জন্য স্টেট সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচেই দেখতে পাবেন সার্চ বাই, অর্থাৎ এখানে সিলেক্ট অপশন থেকে রেশন কার্ড নাম্বার দিয়ে সিলেক্ট করতে চাইছেন, আধার কার্ডের নম্বর দিয়ে সিলেক্ট করতে চাইছেন, না পিএমজেওয়াই কার্ড নাম্বার দিয়ে। এখানে রেশন কার্ড নাম্বার দিয়েই সার্চ করবেন, যেহেতু আনআইডেন্টিফাইড রয়েছে তাই। দেখুন আমি এখন এই জায়গাটাতে রেশন কার্ডের নাম্বার দিয়ে নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পর নিচে দেখতে পাবেন সার্চ অপশন, এই যে দেখুন সেই সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতেই রেশন কার্ড যে পরিবারে রয়েছে পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই সেই কার্ডগুলো সকলেরই চলে আসবে, অর্থাৎ সকল সদস্যের। তার মধ্যে অনেকেরই ইকিউআইসি করা রয়েছে, কারো কারো আইডেন্টিফাইড রয়েছে, কারো আবার আনআইডেন্টিফাইড রয়েছে। আইডেন্টিফাইড ইকিউআইসি করা অবশ্যই আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, তবে এখানে আমি আনআইডেন্টিফাইড যাদের রয়েছে সেই সব ব্যক্তিদের মধ্যে একজনের ইকিউআইসি করে দেখাবো। দেখুন এখানে এই যে মাঝামাঝি জায়গায় রয়েছে যে নামটি, এখানে লেখা রয়েছে কি আনআইডেন্টিফাইড, ডান দিকে ডু ইকিউআইসি এই যে অপশনটি রয়েছে এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ইকিউআইসি করার যে অপশন সেটি চলে আসবে। দেখুন আমি এই যে ডু ইকিউআইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন এখানেও এসেছে কি লেখা আনআইডেন্টিফাইড। তবে দেখুন আধার নাম্বার যেটি রয়েছে সেই NA নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। এখানে ইকিউআইসি করা যাবে কি আধার ওটিপি না ফেস অথেন্টিকেশন, যেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে আধার ওটিপি সিলেক্ট করেছি আর আধার নাম্বার এই জায়গাটাতে দিতে হবে এই ব্যক্তি, তাই দেখুন আমি এখন আধার নাম্বারটা দিয়ে পরে ডান দিকে ভেরিফাই যে অপশন রয়েছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করছি। ভেরিফাই অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি দেখতে পাবেন। পরবর্তীতে লেখা দেখতে পাবেন কি না এইভাবে দেখুন চলে আসবে পরবর্তী পেজটি। এখানে কনসেন্ট বাম দিকে একটি ঘর রয়েছে, এখানে ইয়েস আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করতে হবে। রাইট চিহ্ন দিয়ে এলাও অপশনে দিলেই পরে এখান থেকে দেখবেন দুটো ওটিপি যাবে। একটি যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে, আর একটি যাবে যিনি অপারেটর রয়েছে অপারেটর তার মোবাইল নম্বরে। দুটো ওটিপি এখানে বসাতে হবে, প্রথমে আধার ওটিপি তারপরে অপারেটর মোবাইল ওটিপি। এগুলো দিতেই পরবর্তী পেজটি চলে আসবে। দেখুন আমি ওটিপি গুলো দুটোই দিয়ে দিয়েছি একসাথে। ওটিপি দেওয়ার সাথে সাথে পরবর্তীতে দেখতে পাবেন এখানে একটি ফটো ক্যাপচার করতে হবে লাইভ, যার আপনি ইকিউআইসি করছেন তার। তাই ক্যামেরার যে অপশনটি রয়েছে ডান সাইডে সেই ক্যামেরার অপশনটিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই ফটো ক্যাপচার করা হবে। দেখুন আমি এই যে ক্যামেরার একটি অপশন রয়েছে চিহ্ন রয়েছে সেই অপশনে ক্লিক করলাম। অনলি দিস টাইম ফটোটি এইভাবে ক্যাপচার করে নেবেন। নেওয়ার পর দেখুন নিচের দিকে এখানে 50% হয়েছে ম্যাচিং, এই জায়গাটাতে মোবাইল নাম্বার দিতে হবে। একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর বাম দিকেই দেখবেন ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে একটি
ওটিপি চলে যাবে সেই মোবাইল নম্বরে, যে মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিলেন। মোবাইল নম্বরে ওটিপি যেতেই সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। দেখুন এখন সেই ওটিপিটি চলে যাচ্ছে সেই মোবাইল নাম্বারে। ওটিপি এখানে দিলেই পরে ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বারটি। দেখুন আমি এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি এই মোবাইল ফোন নম্বরে যে ওটিপিটি এসেছে সেই ওটিপি দিতেই ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বারটি। দেখুন ওটিপি দেওয়া আমার হয়ে গিয়েছে। এখানে এখন দেখতে পাচ্ছেন কি না, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাই, ইওর মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। ওকে অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন রিলেশন, এখান থেকে যে রিলেশন হবে সেটি দিয়ে দেবেন। জন্ম তারিখ আপনা আপনি আসবে, পিনকোডটি দিয়ে দেবেন আপনার যে পিনকোড রয়েছে। তারপরে এখানে দেখুন জেলা আর স্টেট সিলেক্ট করা থাকবে, রুরাল না আরবান। গ্রামীণ এলাকার ক্ষেত্রে রুরাল, আরবানের ক্ষেত্রে অর্থাৎ শহরাঞ্চলের ক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট যেটি হবে আপনার, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে দেখবেন ভিলেজ যেটি হবে অর্থাৎ গ্রামের নাম সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখবেন যে আপনার যে প্রথম অক্ষরটি ইংরেজিতে গ্রামের সেটি কোন অক্ষরে রয়েছে, সেখানে গিয়ে নামটি খুঁজে নেবেন গ্রামের। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে কি ইকেওয়াইসি ইজ কমপ্লিট এন্ড রেকর্ড ইজ সেন্ট ফর অ্যাপ্রুভাল, প্লিজ চেক দ্য স্ট্যাটাস ইউজিং ফর রেফারেন্স নাম্বার। অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে আর অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ বা সঙ্গে সঙ্গে ভেরিফাইড হবে না। আর এই কাজটি এই আনআইডেন্টিফাইড যাদের রয়েছে এই কাজটি ইকেওয়াইসিটি করতে পারবেন একমাত্র অপারেটর আইডি দিয়ে, সিএসসি সেন্টারে গিয়ে অথবা আশা দিদিমণিদের কাছে যে অপারেটর আইডি রয়েছে সেই আইডি দিয়ে। আমি এখানে সিএসসি আমার রয়েছে, সেই অপারেটর আইডি দিয়ে আমি করে দেখালাম আপনাদেরকে এই ইকেওয়াইসিটি। তবে এটি সঙ্গে সঙ্গে ভেরিফাইড হবে না, এখন পেন্ডিং দেখাবে। পেন্ডিং হওয়ার কিছুদিন পর অর্থাৎ 10 থেকে 15 দিন পর দেখবেন এটি ভেরিফাইড হবে, তারপর অ্যাপ্রুভ হবে। তবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের ভুলের জন্য আনআইডেন্টিফাইড দেখাচ্ছিল, তাই যদি সেটি ঠিক করে নেন তার 10 থেকে 15 দিন পর আইডেন্টিফাইড হয়ে গেলে নিজেই অপারেটর আইডি ছাড়া ইকেওয়াইসি করতে পারবেন। তবে যদিও অপারেটর আইডি দিয়ে ইকেওয়াইসি করিয়েও নেন, তবে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের যে নাম রয়েছে বানান দেখবেন আধার কার্ডের সাথে মিশছে না, সেটি করিয়ে নেবেন। দেখুন আমি যেটি ইকেওয়াইসি করলাম সেটি এখন এখানে কি দেখা যাচ্ছে, নিচের টিবোর্ডে নিচে দেখতে পাচ্ছেন পেন্ডিং, অর্থাৎ এখনো ভেরিফাইড হয়নি, পেন্ডিংই দেখতে পাবে। অ্যাপ্রুভ হওয়ারও তৈরির কথা পেন্ডিং রয়েছে। তবে এটি ইকেওয়াইসি হয়ে গিয়েছে আর ইকেওয়াইসি করতে হবে না, এটি আপনা আপনি ভেরিফাইড এবং পরবর্তীতে অ্যাপ্রুভ হবে। তাই আপনাদের যদি আনআইডেন্টিফাইড এরকমটা হয়েছে তাহলে সিএসসি সেন্টারে যাবেন, নতুবা আশা দিদিমণিদের কাছ থেকে করিয়ে নেবেন ইকেওয়াইসি।